বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি হলো পৌষ পার্বণ। প্রতি বছরের ন্যায় পৌষ পার্বণ উপলক্ষে এই বছরও গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মেনে নানা স্বাদের ও নানা পদের পিঠা ও পায়েস তৈরি করতে দেখা যায় মহিলাদের। যুগের পরিবর্তনে অনেক কিছু হারিয়ে যেতে বসলেও পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে পিঠে পুলি ও রকমারি খাবার তৈরির ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। আগে অগ্রহায়ণের নতুন ধানের চাল দিয়ে তৈরি হতো রকমারি পিঠে। যুগের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পৌষ পার্বণে চালের গুঁড়ির ব্যবহার থাকলেও বর্তমানে সুজি, ময়দা কিংবা বাজার থেকে ক্রয় করা চালের গুঁড়ি দিয়েই মা মাসিরা পিঠে পুলি তৈরি করে থাকেন। যুগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হলেও পৌষ পার্বণের সেই ঐতিহ্য তেমন কোনো ভাটা পড়েনি। এই বছর দেখা গেল মহিলারা বাড়ির উঠোনে মাটি দিয়ে লেপে তাতে চালের গুঁড়ি দিয়ে আলপনা যেমন দিয়েছেন, তেমনি আবার কেউ কেউ পিঠে তৈরি করছেন। পিঠে পুলি, পিঠে, ঝিনুক পিঠে, চিতল পিঠে, নকশাই পিঠে, মালপোয়া পিঠে, রস চিতল পিঠে, সূর্যমুখী পিঠে, চুষি সহ রকমারি পিঠে তৈরি করছেন মহিলারা। সেই সঙ্গে চলে রকমারি রান্নাও। মকর সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা অনেক রকমের পিঠে পুলি করি, অনেক রকম রান্না করি। তারপর রান্না বাড়া শেষ, সবাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই, গিয়ে লুট কীর্তন করি, হরির নাম স্মরণ করি। হ্যাঁ, আমাদের প্রতি বছর হয়। এটা আমাদের পূর্বপুরুষের থেকে করে আসছে, আমরা তার থেকে থেকে আনন্দ উপভোগ করি। মালপোয়া, পাটিসাপটা, ভাজাগুলি, সিদ্ধগুলি, তারপরে ওই চই পিঠা, অনেক কিছুই তৈরি করছি। রান্না বান্না তো অনেক কিছুই করতে করি। বাংলায় পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি। খেজুর রস বা চিনির রস, দুধ, নারকেল দিয়ে পিঠে তৈরি করছেন মহিলারা। হাইটেকের যুগে ঐতিহ্য মেনে পিঠে তৈরি হয়। কথায় আছে, বাঙালি পিঠে খেতে যেমন ভালোবাসে তেমনি খাওয়াতেও ভালোবাসে। পিঠে পুলিকে কেন্দ্র করে গ্রাম বাংলায় ব্যাপক আয়োজনের সাড়া পড়ে প্রতি বছর। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।